الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত রহমতের রজনী সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মুত্তাকি হওয়ার মাস রমজান। রমজানুল মোবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য। আমরা কিভাবে মুত্তাকি হব, কিভাবে খোদাভীতি আমরা অর্জন করব এবং পরকালে মুত্তাকিদের কী মর্যাদা, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। রয়েছি আমরা তিনজন, আমি বাইজিদ হোসাইন সালে, আমার ডানে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, বারিদারা মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস খতিব মুফতি মাওলানা আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? জি শেখ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনাকে মোবারকবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমার সাথে আরও রয়েছেন আমার বামে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আরবি প্রভাষক, লাখপুর কাসেমুল উলুম কামিল মাদ্রাসা নরসিংদীর মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ, শুকরান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করব মুত্তাকি হওয়ার মাস রমজান। আল্লাহ রাব্বুল আলামিন রমজান এজন্যই দিয়েছেন আমাদেরকে। তো আমরা আলোচনা শুনবো মুফতি আমজাদ হোসেন হালালি আপনার কাছ থেকে এই বিষয় সম্পর্কে। জি শেখ, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকে আপনি নির্বাচন করেছেন, খুবই সময় উপযোগী একটি বিষয় নির্বাচন করেছেন। এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং কর্তৃপক্ষকে। শুকরিয়া। দেখুন, আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানকে কেন্দ্র করে যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে হে ঈমানদারগণ। এখানে আপনি দেখুন যে তাফসীরের আলোকে যদি আমরা কথা বলি তাহলে আমরা খুব সুনিপুণভাবে আমরা এটা বুঝবো যে আল্লাহ তাআলা কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেননি, হে সকল মানুষ বলেননি, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অর্থাৎ যারা ঈমানের উপরে আছে, এক কালিমার উপরে আছে, তাওহীদের উপরে আছে, তাদেরকে বলেছেন তোমাদের উপরে যেমন একটি ঈমানকে ফরজ করেছেন, যেমন নামাজকে ফরজ করেছেন, ঠিক রোজাকেও আমাদের উপরে ফরজ করেছেন। এবং আবার আরও সান্ত্বনার বাণী হলো বড় চমৎকারভাবে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের পূর্বে যত উম্মত, যত নবী গত হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম পর্যন্ত, এর আগে সকল নবীর জমানায় কিন্তু রোজাটা ছিল। এখানে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সকলেই রোজা রেখেছেন, এই বড় তাৎপর্যপূর্ণ আমল সকলেই করেছেন, সুতরাং তোমরাও করো। যদিও রোজা রাখার পালনের তখন পদ্ধতি ভিন্ন ছিল। যেমন কোনো কোনো নবীর আমলে ছিল কথা বন্ধ রাখা, মুখ বন্ধ থাকবে, কথা বলতে পারবে না, এটাই হলো রোজা, সিস্টেম ভিন্ন ছিল। কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা করেছেন একটি মাস সিয়াম সাধনা আমাদের উপরে ফরজ করেছেন। দিবসে খাবার পানাহার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে এবং স্ত্রী ইত্যাদি জৈবিক চাহিদা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। নির্দিষ্ট একটা টাইম কিন্তু সেখানে বলে দেওয়া আছে এবং আমাদের ক্যালেন্ডারের মাধ্যমে সেহারির শেষ ওয়াক্ত, ইফতারের প্রথম ওয়াক্ত কিন্তু আমরা সেখানে জেনে নিই। এই যে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো আলোচনা করেছেন, এই আলোচনার মৌলিক বিষয়কে কি বানাতে চান? তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আল্লাহ তাআলা মুত্তাকি আমাদেরকে বানাতে চান। এখন আপনি যদি আমার কাছে জানতে চান, আমাদের দর্শকরাও জানতে চান যে মুত্তাকি মানে কি, মুত্তাকি শব্দ তো আমরা বুঝি না, তাকওয়ার অর্থ কি? আসলে দুটো বিষয়। অর্থাৎ একটা হলো মুত্তাকি, যিনি তাকওয়ার উপরে চলেন তাকে বলা হয় মুত্তাকি। আর তাকওয়া কাকে বলা হয়? ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নাওয়াহি। তাফসীরে জালালাইনের মধ্যে আপনি দেখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাকওয়ার অনেকগুলো আলোচনা করেছেন। তার মধ্যে এটা হলো যে আল্লাহ তাআলা যা আমাদেরকে হুকুম করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে আমাদেরকে হুকুম করেছেন সেটাকে আঁকড়িয়ে ধরো, সেটাকে পালন করো এবং সব ধরনের অপরাধ থেকে নিজেকে বিরত রাখা, নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে গুনাহের কাছ থেকে বিরত থাকা এবং রাখা। এখানে মুহতারাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার অর্থ একজনে জানতে চেয়েছিলেন যে তাকওয়া বলতে কি বোঝায়।
তো উনি স্বাভাবিকভাবে একটা উপমা দিয়ে বুঝিয়েছেন যে দেখো, একটা পথের মধ্যে যদি অনেকগুলো কাঁটা থাকে, বড় বড় কাঁটা, যে কাঁটাগুলো দেখলে ভয় করে, আমরা দেখেছি বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে আর্টিফিশিয়াল কাঁটা কিন্তু সেখানে ফিট করা আছে। তো এই ধরনের কাঁটা দিয়ে যদি একটা রাস্তার মধ্যে থাকে, সেই রাস্তা দিয়ে তুমি চলতে পারবে বলে চলা তো অসম্ভব। এই রাস্তা দিয়ে চলা যত কঠিন, চলতে যিনি পারেন তিনি যেন তাকওয়ার উপরে চলেন। ওই লোকটাকে মূলত মুত্তাকি বলা হয়। সুন্দর বলেছেন মাওলানা আমজাদ হোসাইন হেলালি। আমরা আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা তো শুনলাম তাকওয়া সম্পর্কে কোরআন হাদিসের নির্দেশনা আছে, বর্ণনা আছে, আপনি যদি সংক্ষেপে বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় নির্ধারণ করার জন্য। তাকওয়া এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ইরশাদ করেছেন। রমজান এর ফরজ সম্পর্কিত আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা শাহরু রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াব লাভের আশায় ঈমানের সাথে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। এর মাধ্যমে আমরা জানতে পারি রমজান মাস তাকওয়ার মাস, রমজান মাস ফরহেজগারি মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস। এই রমজান মাসই একজন ব্যক্তি সে নিজেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে সে নিবেদিত করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে উপস্থাপন করতে পারে। কারণ এই রমজান মাসেই হাদিসে বলা হয়েছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, অগুল্লিকাত আবওয়াবুন নিরান বা নার, যাই বলা হচ্ছে জাহান্নামের যে দরজা সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সুফিদাত শায়াতিন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে যে আসলে এই মাসে যদি আমরা আমল করি, আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, তাহলে আমাদের পক্ষে সম্ভব যে সমস্ত গুনাহ থেকে আমরা বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে রেজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমাদের অর্জন করা সম্ভব। মাওলানা আবুল কালাম আজাদ, আপনি সুন্দর বলতেছিলেন যে এখানে মুত্তাকি হওয়ার জন্য আপনি রোজার কথা বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলেছেন। মুত্তাকি হওয়ার জন্য কিন্তু আরও আমল আছে, ইবাদত আছে, বিশেষ করে তারাবি নামাজ যদি আপনি বলেন। তাকওয়া শুধু রোজার মধ্যেই নয়, তাকওয়া রয়েছে তারাবির মধ্যে। হাদিসে রয়েছে, মান কামা শাহরু রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ তারাবির কথা বলা হয়েছে, কোথাও কোথাও তাহাজ্জুদের কথা বলা হয়েছে, যদি এই কাজগুলো সে করে এবং সব লাভের আশা করে, ঈমানের সাথে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। তারাবির নামাজ কয় রাকাত পড়ব? আমরা ইনশাআল্লাহ তারাবি নামাজ 20 রাকাতই পড়ব। যদিও অনেকে 8 রাকাতে কথা বলছে, কিন্তু আসলে আমরা সর্বসম্মতি করব ইনশাআল্লাহ 20 রাকাত পড়ব। তো শুক্রিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। আবারও আপনার কাছে আসবো। মুফতি আমজাদ হোসেন হেলালি, আপনি যেখানে এসে মানে থেমেছিলেন ওখান থেকে যদি আপনি আমাদেরকে বলতেন। তাকওয়া রোজার মাধ্যমে একজন মানুষকে আল্লাহ তাআলা মুত্তাকি বানাতে চান। কেন বানাতে চান এই বিষয়টি কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা এর আগে খুব সংক্ষেপে বুঝে নেব যে তাকওয়া মানে হলো খাউফে এলাহি, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা একজন ব্যক্তির ভেতরে যখন থাকবে, তখন তাকে নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ, আর্মি, বিডিআর কিছুই লাগবে না। সে নিজেই তাকওয়ার কারণে নিজেকে নিজে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে, নিজে নিয়ন্ত্রিত হবে, কারণ তার ভেতরে আল্লাহর ভয় আছে। যেমন মাহে রমাদান চলছে, এখন একজন ব্যক্তি যদি মুত্তাকি না হয়, তাহলে সে ইচ্ছা করলে সে যখন টয়লেটে যাবে অথবা ঘরে একা একা থাকবে, তার তৃষ্ণা লেগেছে, তৃষ্ণা নিবারণের জন্য সে পানি পান করবে, তাকে তো কেউ দেখছে না, যদি সে তাকওয়াবান না হয়। আর যখন তাকওয়াবান হবে, সে কবে আল্লাহ রোজাটা আমি রেখেছি, সারাদিন এত কষ্ট করে রোজাকে, একা থাকুক, পানির নিচে থাকুক, উপরে থাকুক, যেখানে থাকুক, খাবার সে মুখে দিবে না। কারণ যেদার দেখতা হো, যেদার দাতা হো, ওদার আল্লাহ হয়। যেদিকে সে যাক, যেদিকে দেখুক, যেদিকে তাকাক, আল্লাহ কিন্তু তাকে দেখছেন। এই অবস্থাটা তাকে যদি তার ভেতরে যখন ধারণ করবে, এটার নাম হলো প্রকৃত অর্থে তাকওয়া। আমার একটা ঘটনা মনে পড়েছে, আমরা ঘটনাটা আমরা ইনশাআল্লাহ শুনবো। সুন্দর আলোচনা আপনি করতেছিলেন, বিরতিতে আমাদের যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত রহমতের রজনী, সহযোগী স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরব একটু পরেই, আমাদের সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আমরা মূল আলোচনায় মুফতি আমজাদ হোসেন হেলালি আপনি যে ঘটনাটা বলতে চেয়েছিলেন চমৎকার, যে তাকওয়ার সাথে সম্পৃক্ত একটি ঘটনা আমার হঠাৎ করে মনে পড়েছে। খলিফা হারুন ও রশিদের অনেকগুলো বাদী ছিল, একটা কালো কুচ্ছি বাদী ছিল, তার প্রতি বিভিন্নভাবে উনি কিছু হাদিয়া পাঠাতেন, বিভিন্নভাবে তার প্রতি একটা মানে ভালোবাসা মহাব্বত তৈরি হয়ে গিয়েছে। যদিও মহাব্বত ফিল্লাহ আল হব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ সেই হিসাবে কিন্তু একটা মহাব্বত চলে এসেছে। একজন খলিফা কালো কুচ্ছি একটা মহিলাকে বিভিন্নভাবে ভালো জানেন, এটা অন্যরা কিন্তু ভালো চোখে দেখছে না। বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছে, মন্ত্রীপাড়া একটা আলোচনার ধ্যান পড়ে গেছে বা কথাটা ভাইরাল হয়ে গিয়েছে, বর্তমান জমানায় যেমন ভাইরালের যুগ, ভাইরাল হয়ে গিয়েছে। তখন খলিফার কাছে কথাটি পৌঁছেছে। তো পৌঁছার পরে উনি চিন্তা করলেন সকলকে একটা পরীক্ষা করা দরকার। উনি যদি মুখে জবাব দিতে যান তাহলে কেউ মানবে কেউ মানবে না। উনি সকলকে ডেকেছেন, ডাকার পরে বলেছেন যে দেখো আমার এই যে সাম্রাজ্য আছে এই সাম্রাজ্যকে আমি দুই ভাগ করবো, এক ভাগ যিনি আমার এই কাজটি করতে পারবেন তাকে দিয়ে দিব। একটা পরীক্ষা আমি দিয়েছি, পরীক্ষা পাশ করবেন। তো কি পরীক্ষা? একদম জীবন্ত একটা মুরগি আর একটা ছুরি সকলের হাতে হাতে দিয়েছেন যে তোমরা এটাকে এমন জায়গাতে জবাই করবে যাতে কেউ না দেখে, এমন জায়গাতে তুমি জবাই করবে। আর যেই সবচাইতে নির্জনে সন্তর্পণে গোপন জায়গায় জবাই করতে পারবে তাকে কিন্তু সাম্রাজ্যের অর্ধেক দেওয়া হবে। সকলেই চলে গিয়েছেন। 3 দিন পরে সকলকে ডাকা হলো, সকলেই জবাই করেছে, জবাই করে মুরগি এবং ছুরি বাদশার সামনে পেশ করেছে। কিন্তু ওই যে কালো কুচ্ছি যে মহিলাটা, সে জীবন্ত মুরগি নিয়ে এসেছে, জবাই করতে পারে নাই। এখন সকলে তো তাকে দেখে হাসাহাসি করছে, এই যে একটা নির্জন জায়গা তুমি পেলে না? জিজ্ঞাসা করেছেন এক একবার তুমি কোথায় জবাই করেছ? সে বলছে একদম মাটির নিচে 7 তবক নিচে গিয়ে আমি জবাই করেছি। ওকে, কেউ দেখে না, কেউ দেখে না। আরেকজন ছাদের উপরে, আরেকজন কার্বের উপরে, এইভাবে এক একজন এক এক বর্ণনা দিয়েছে তারা যেখানে জবাই করেছেন। কালো কুচ্ছি মেয়েটাকে দেখেছে, ডাকার পরে তুমি এমন একটা জায়গাও পেলে না? দেখছো কত নির্জন জায়গা, ওরা বলছে এরকম একটা জায়গাও কি তুমি পেলে না? তখন সে বলছে বাদশা নামদার জাহাপনা, যেখানে আমি গিয়েছি সেখানে আমি আমার আল্লাহকে দেখতে পেয়েছি, সুবহানাল্লাহ, এই জন্য আমি জবাই করতে পারি নাই। তো একজন মানুষের ভেতরে যখন খাউফে এলাহি, আল্লাহর ভয় যখন থাকবে, তখন তার দুনিয়ার ইবাদত, রোজা, নামাজ, যাকাত সকল কিছু কিন্তু সহি হয়ে যাবে। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনি সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। আবারও আসবে ইনশাআল্লাহ। মাওলানা আবুল কালাম আজাদ, আপনি তাকওয়ার ব্যাপারে বলতেছিলেন, অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্য তো আল্লাহ রমজান মাস দিয়েছেন। রমজানে আর কোন ইবাদতটি আমরা বেশি বেশি করে করব? আল্লাহ রাসূল করেছেন, করতে বলেছেন। আসলে মুত্তাকি খুব একটা বড় বিষয়, মানে এবং আমল করার জন্য অনেকগুলা বিষয় রয়েছে। বিশেষ করে রমজান মাসে তাকওয়া অর্জনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য বিভিন্ন রকম আমল আমরা করতে পারি। সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমাদের নবীজি রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করছেন। আমাদের নবীজি রমজান মাসে বিভিন্নভাবে বেশি বেশি দান করেছেন। হাদিসে কোথাও আছে আজওয়াদু, নবীজি অনেক দানশীল ছিলেন, বড় রেহেল মোরসালা। এবং আমরা শেষ মুহূর্তে আমরা এতেকাব করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ সময়ে এতেকাব করেছেন, রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাব করেছেন এবং আমাদেরকে বলছেন যে তাহার রাও, তোমরা কি তালাশ করো বিয়াশিল আওয়াখিরে। অন্য হাদিসে আছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাকিফু ফিল আশিল আওয়াখিরে, নবীজি মিন রমাদান, নবীজি শেষ দিকে শেষ 10 দিনে এতেকাব করেছেন। এভাবে আমরা বিভিন্ন আমল আমরা করতে পারি। আর বিশেষ করে রমজানটাই, শুধু রমজানটা তাকওয়ার জন্য এত গুরুত্বপূর্ণ কেন যদি আপনি বলেন? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই গুরুত্বপূর্ণ যেহেতু এই সময় বিভিন্ন খারাপ কাজ করা সম্ভব হয় না, শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে এবং এক আমল যদি আমরা করি, একটা ফরজ আমল করলে আমরা 70টা ফরজের সমান সওয়াব পাই। সুন্দর আপনি বলেছেন। আবার আপনার কাছে আসবো। মুফতি আমজাদ হোসেন হেলালি, রমজানুল মুবারক তাকওয়া অর্জনের মাস আমরা বলছেন, কিন্তু তাকওয়ার মাসেও কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বাড়ে। 100 টাকার জিনিস 300 টাকায় বিক্রি করে, আপনি কি বলবেন? নিঃসন্দেহে আমি বলবো এটা গর্হিত কাজ। আপনার কথার এক কথা যদি আমি জবাব দিই, যে তাকওয়ার মাসে তো জিনিসপত্রের দাম কমবে, এটা বাড়বে না। কিন্তু যারা অসাধু ব্যবসায়ী আমি বলবো যে তারা এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করে পণ্যকে এদ্দেখার করে জমা করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারের মধ্যে সেটাকে জমা করে রেখেছে, রমজানে বিক্রি করবে বেশি করে। এটাও আমি বলবো যে তাকওয়ার খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না। ব্যবসায়ীদের ক্ষেত্রে যে কেউ যদি কোনো ধরনের ধোঁকার পন্থা অবলম্বন করে, আল্লাহ রাসূল বলেছেন সে আমার উম্মতি না, আমার উম্মতের অন্তর্ভুক্তই না। তাহলে আমাদের ব্যবসায়ী ভাই যারা আছেন, যারা তাকওয়ার মানদণ্ডে নিজেদেরকে পরিচালিত করছেন, তারা নিঃসন্দেহে জিনিসের দাম
কমিয়ে রাখবেন এবং ভালো রাখবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দিন মজুর, দৈনিক 500 টাকা রুজি করে উপার্জন করে, 1000 টাকা উপার্জন করে, রোজার আদার রোজা রাখছে, সে কিভাবে কি করবে? এজন্য রমাজানের সাথে সম্পৃক্ত বিশেষ করে ইফতারি পণ্য, খাবার পণ্য, কাঁচামাল যেগুলো আছে এগুলোকে প্রয়োজনে আলোচনা পর্যালোচনা করে দাম কমিয়ে রাখা, যেটা সকলের নাগালের ভেতরে থাকে। জি ইনশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনার কাছে আবার আসবো। মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মুবারকে কোন আমলগুলো বেশি করতেন, আমাদের কি করা দরকার? শুকরিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি এতেকাব করতেন, অর্থাৎ নবীজি শেষ দশকে এতেকাব করতেন, বেশি বেশি দান সাদকা করতেন, গরিবদের মাঝে খাবার বন্টন করে দিতেন। এছাড়াও সবার সাথে সুন্দর কথা বলতেন, ভালো কথা বলতেন, ওয়াজ নসিহত করতেন। সব মিলিয়ে নবীজির যে আদর্শ, সে আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। নবীজি যেভাবে আমল করেছেন রমজানে, আমরা সেভাবে আমল করব। আমরা কোরআন তেলাওয়াত করব, দান সাদকা করব, এতেকাব করব এবং আরও যে ভালো আমলগুলো আছে সেগুলো আমরা করব, যাতে আমরা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং সেই সন্তুষ্টি অর্জন করেই আমরা একজন তাকওয়াবান, একজন মুত্তাকি আমরা হতে পারব। জি শুকরিয়া, জাযাকাল্লাহ। মুফতি আমজাদ হোসেন হেলালি, রমজানুল মুবারক পাওয়ার পরেও এক শ্রেণীর মানুষ কিন্তু মুত্তাকি হতে পারে না, ওই আগে যেই ছিল এখনও সেই আছে, এদের বিষয়ে আপনি কি বলবেন? আপনি বড় চমৎকার একটি প্রশ্ন আমাকে করেছেন। আমি একটা উপমা দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই খুব সংক্ষেপে। যে ট্রেন যখন বন্ধ করে, যারা ট্রেন ড্রাইভার আছে ওরা কিন্তু বেশ আগ থেকে ট্রেনটা বন্ধ করে দেয়। তো সে বন্ধ করাটা একটা পর্যায়ে আসা, যেখানে রেল স্টেশন আসে সেখানে কিন্তু থেমে যায়। ওরা জানে যে আমি এখান থেকে বন্ধ করলে ওখানে গিয়ে যাচ্ছে থেমে যাবে। ঠিক একজন মানুষের ভেতরে যদি তাকওয়া না থাকে, তাহলে সে রমজানে শয়তানকে বন্ধ করা হয়, রমজানকে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু ওর অপরাধের চাকা তো আগের থেকে চলছে। শয়তান বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা চলে দেখা যায় রমজান মাস পার হয়ে যায়, আবার সে আগের মতো হয়ে যায়, প্রত্যাকি হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলার ভয়। এই জন্য তো দেখুন আপনি শাবান রমজানের আগে আল্লাহ রাব্বুল কারীম বরকতময় একটা রজনী কিন্তু দিয়েছেন, সেটা হলো লাইলাতুল বারাত, মুক্তির রজনী যাকে বলা হয়। হাদিসে আছে এই সম্পর্কে, কোরআনের বিশদ আলোচনা এসেছে। কেন? যে একদম মানুষ যেন নিজেকে মোত্তাকি বানানোর জন্য 100% প্রস্তুতি গ্রহণ করতে পারে, কোনোভাবে যেন কেউ বের না হয়। এবং আপনি জানেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কি বলেছেন? তুমি মোত্তাকি হও, মোত্তাকি হওয়ার মতো, দেখার মতো মুক্তাদি নয়, মোত্তাকি নয়, বলার জন্য মুক্তাদি নয়, আবার তুমি হজ করেছ হাজি বলার জন্য নয়, বরং প্রকৃত অর্থে তুমি মোত্তাকি হও। এখানে একটি বিষয় আমরা যদি উপমার সাথে বলি, যে আমি একটি পাত্রকে পরিষ্কার করতে চাই, আমার এখানে নাপাক পড়েছে, ময়লা পড়েছে, যেটা দেখা যায়, তাহলে প্রথমত আমার কাজ কি? যে ওই ময়লাটাকে উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেলে এরপরে আমি পাত্রটাকে পরিষ্কার করবো, পরিষ্কার হয়ে যাবে। এখন আমি মোত্তাকি হতে চাই, কিন্তু যে গুণাগুলো করেছি সেটাকে রেখে দিয়েছি। এখন আমি রমজানে খুব সুন্দর রোজা রাখলাম, তারাবি পড়লাম, ইফতার করলাম, নাপাকটা তো রয়ে গিয়েছে। এরকম হাজারো নাপাক থাকা অবস্থায় যদি সে আবাদত করে, আবাদতটা তো পাত্র যেমন পরিষ্কার হবে না, পবিত্র হবে না, এ ব্যক্তিও পবিত্র হবে না। বরং যে গুনাহগুলো আমার হয়েছে, যে অপরাধগুলো আমার দ্বারা সংঘটিত হয়েছে, আল্লাহ পাকের হক নষ্ট হোক, বান্দার হক নষ্ট হোক, সেখান থেকে তাওবায়ে নাসুহা আমাকে করতে হবে। যে তাওবায়ে নাসুহা করলেই তখন প্রত্যেকটা ইবাদত আবার কিন্তু কবুল হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত অর্থে তুমি আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক এই ধমক এই জন্য দিয়েছেন যেন আমরা ঠিক হয়ে যাই। জি শুকরিয়া, জাযাকাল্লাহ। মুফতি আমজাদ হোসেন হেলালি চমৎকার আলোচনা করেছেন, কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। বারাকাল্লাহু ফি হায়াতিক, আপনাকেও ধন্যবাদ। শুকরান, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনলাম মুত্তাকি হওয়ার, তাকওয়া অর্জনের মাস রমজান, কিভাবে আমরা মুত্তাকি হব, কিভাবে আমরা গুনাহ বর্জন করব, কিভাবে আমরা ভালো মানুষ হব। ভালো মানুষ হওয়ার শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস, লাইলাতুল কদরের মাস, ইতিকাফের মাস, তারাবি নামাজের মাস। আমরা এই আমলগুলো করব, আল্লাহর হাবিব যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করে আমরা ভালো মানুষ হব। ভালো মানুষ যদি আমরা হতে পারি, পরিবার, সমাজ, দেশ গঠনে আমরা অবদান রাখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।